হ্যাঁ দেখেন এই যে আমাদের টার্কি মুরগিগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে। ঘাস তাদের কাছে কত প্রিয় দেখেন, না দেখলে বিশ্বাস হবে না আপনাদের যে আসলে ঘাস তাদের কাছে কত প্রিয়। এই দেখেন ঘাস খাওয়ার জন্য ওরা কি করতেছে, এখন দেখবেন কত সুন্দর করে সবগুলাই একবারে সবগুলা ঘাস খাবে। হ্যাঁ, তো তার জন্য খরচগুলা অনেক কম পড়ে, টার্কি মুরগির পিছনে খরচটা অনেক কম পড়ে এই ঘাস খাওয়ার কারণে। ওরা ঘাস তাদের কাছে খুব পছন্দ, 70 থেকে 80% তারা ঘাস খায়, 70 থেকে 80% ঘাস খায়। আর বাকি 20% বা 30% আপনার দানাদার খাবার দিতে হয়, ব্রয়লার ফিড বা লেয়ার ফিড আপনার যেটা দিতে চান। এগুলোর বয়স হচ্ছে 5 মাস। এই বয়সে সাধারণত আমরা স্টার্টার ফিডগুলোই খাওয়াই। আর 6 মাস বয়সের উপরে যখন হবে, ডিম দেওয়ার সময় হবে, তখন আমরা লেয়ার ফিড খাওয়াই। কারণ লেয়ার ফিডের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেগুলো ডিম পাড়ার জন্য সাহায্য করে এবং বাচ্চা মুরগিগুলোকে প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে। এই হচ্ছে 5 মাস বয়সে ওদেরকে আমরা প্রতিদিন 2 বেলা ঘাস দিই। 2 বেলা ঘাস দিই। আপনার এলাকায় যদি ঘাস থাকে তাহলে আপনি ইচ্ছা করলে 3 বেলাও দিতে পারেন। 2 বেলা ঘাস দিই আর 3 বেলা আমরা ফিড দিই। 3 বেলা আমরা ফিড দিই। এই হচ্ছে আমাদের 5 মাস বয়সী মুরগিগুলা ঘাস খাচ্ছে। এই যে উপরে দেখেন, এগুলা হচ্ছে আপনার প্রায় 2 মাস বয়সের বাচ্চা। ওরা যেহেতু ঠান্ডা দিন তো, তার জন্য এই যে এখন বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমরা এই যে লাইট জ্বালাই দিচ্ছি। যাদের তাপের দরকার হবে তারা লাইটের নিচে যাবে, যাদের তাপের দরকার নাই তারা এই যে দেখেন এক সাইডে বসে আছে, তাদের তাপের দরকার নাই। এই যে কিছুগুলো আবার ঘুমাইতেছে, সাউন্ড শেষ, ঘুমাইতেছে, বিকাল 5টা বাজে ঘুমিয়ে গেছে। তারপরে এদিকে দেখেন আরও আছে, এটা তারা খাবার খাইতেছে, তাদের খাবার খাওয়া কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু ঘাস খাওয়া শেষ হয়নি, এখনও ঘাস খাওয়া শেষ হয়নি, ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে। এই যে এটা দেখেন একটা অ্যাডল মুরগ, সব অন্য মুরগগুলোর সাথে ঝগড়া করে, তার জন্য এটা একা রেখে দেওয়া হয়েছে। তারপরে দেখেন এই পাশে আছে আমাদের ডিম পাড়ার জন্য মুরগি। এই যে এগুলো ডিম পাড়ে, এগুলো ডিম পাড়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এগুলো ডিম পাড়তেছে, অলরেডি রানিং ডিম দিতেছে। যখন ডিম পাড়ার সময় হবে তখন এরকম ডাকবে, দেখেন ডাকার শব্দ শুনতেছেন আপনারা সবাই। যখন ডিম পারবে তখন ডাকবে এবং ক্রস করবে, একটার সাথে একটা ক্রস করবে। এগুলো ডিম পাড়ার জন্য রাখা হয়েছে, এগুলো সব ডিম দিতেছে। ব্রিডিংয়ের যাতে সুন্দরভাবে করতে পারে তার জন্য আমরা ওইভাবে আলাদাভাবে করে রাখছি, যাতে একটা পুরুষের সাথে আর একটা পুরুষের ঝগড়া না করতে পারে। একটা পুরুষের সাথে 2টা বা 3টা মুরগি দিয়ে আমরা আলাদা করে সেট করে রাখছি। তারপরে এদিকে আসে দেখেন, এদিকে দেখেন, এদিকে আছে এই যে মোরগ, এই যে মুরগি, এগুলো সবগুলো ডিম দিতেছে। দেখেন এটা হলো সাদা টার্কি, এটা হচ্ছে মোরগ, এই 3টা হচ্ছে মুরগি, সবগুলো ডিম দিতেছে। দেখেন এগুলো সব, এটা মোরগ, এগুলো মুরগি, এটা সবগুলো ডিম দিতেছে। ঠিক আছে, দেখেন ওই পাশে আমাদের ওই সাইডে দেখেন ঝগড়া করতেছে, ওই সাইডে দেখেন মোরগ মুরগির ঝগড়া করতেছে। আসলে আমরা এবার একটু ঝগড়াটা দেখি। দেখেন ঝগড়া করতেছে কেন? এই দেখেন ঝগড়া করতেছে। দেখেন একটা পুরুষ টার্কি,
পুরস্কার এগুলো সবসময় এরকম ফিলা ফিলা থাকে, পুরস্কার এগুলো সবসময় এরকম থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখেন ওই দুইটা ঝগড়া করতেছে, দুটোই পুরুষগুলোই ঝগড়া করে, কিন্তু মাদিগুলো আর ঝগড়া করে না, এরা শান্ত থাকে, সবসময় শান্তশিষ্টভাবে থাকে। আগে এই পাশে হচ্ছে দেখেন, এই পাশে ওগুলো হলো ছোটো ছোটো, ওগুলা 6 মাস বয়সে, এগুলো সবগুলি বিক্রি করা হবে। নিতেছে আজকে আসছিল নারায়ণগঞ্জ থেকে এক ভাই, গতকাল রাতে এসে নিল খাগড়াছড়ি থেকে এক ভাই, জসিমউদ্দিন ভাই খাগড়াছড়ি। আজকে নিল নারায়ণগঞ্জ থেকে তুহিন ভাই। একটু আগে তাদেরকে বিদায় করলাম, তারপর থেকে এসে নিয়ে গেল 2 জোড়া, একজন নিল 2 জোড়া, একজন নিল 3 জোড়া। তার প্রথম অবস্থায় 2-3 জোড়া নেওয়া শুরু করতেছে, তারপরে বাণিজ্যিকভাবে শুরু করবে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।